বন্ধুরা, এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটি হলো ভোটার কার্ডের এসআইআর ফর্ম। এই ফর্মটি সকল সচেতন নাগরিক এবং ভোটারকে কিন্তু পূরণ করতে হবে এবং পূরণ করার পর বিএলওকে কিন্তু জমা করতে হবে, অর্থাৎ বুথ লেভেল যিনি অফিসার আছেন তাকে কিন্তু এই ফর্মটি জমা করতে হবে। ইতিমধ্যে আপনারা এই কপি অর্থাৎ এই ফর্ম দুটো করে কপি আপনারা পেয়েছেন। প্রত্যেকটি ভোটার দুটো করে ফর্ম পাবেন, এই একই ফর্ম। তার মধ্যে একটি পূরণ করা ফর্ম বিএলও জমা নেবেন, একটি ফর্ম আপনাকে সই করে আপনাকে রিসিভ করে আপনার হাতে দিয়ে দেবেন। সেই কপিটি আপনারা ভবিষ্যতে প্রমাণ হিসাবে আপনারা নিজেদের কাছে রাখবেন। তা বন্ধুরা, এই এনুমারেশন ফর্ম বা গণনা ফর্ম আপনারা কিভাবে পূরণ করবেন, এই ফর্মটি সম্পূর্ণ আমি সঠিকভাবে পূরণ করানো কিভাবে করবেন আপনারা সেটা আমি দেখানোর চেষ্টা করছি। সকল বিবাহিত মহিলা পুরুষ বা অবিবাহিত পুরুষ মহিলা বয়স্ক সমস্ত ক্ষেত্রে একই নিয়ম। এই একই নিয়ম মেনে আপনারা এই ফর্মটি কিভাবে পূরণ করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দেখুন, তাহলে আপনারা সঠিকটি জানতে পারবেন। তো বন্ধুরা, এই ফর্মটি অবশ্যই সকল ভোটারকেই পূরণ করতে হবে এবং জমা করতে হবে। আপনার বুথ লেভেল অফিসার যিনি আছেন বিএলও, তার হাতে এই ফর্মটি জমা দেবেন এবং তার কাছ থেকে কিন্তু এই ফর্মটি আপনারা পাবেন। প্রত্যেকটি ভোটার দুটো করে ফর্ম আপনারা পাবেন। একটি ফর্ম তিনি জমা নেবেন, একটি ফর্ম আপনাকে রিসিভ করে আপনার হাতে দেবেন। তো বন্ধুরা, এই যে গণনা ফর্ম আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, এখানে নির্বাচক বা ভোটারের নামটা লেখা থাকবে, এপিক নাম্বার, ঠিকানা, ভোটার কার্ড অনুযায়ী যে ঠিকানা সেই ঠিকানাটি এখানে লেখাই থাকবে। প্রিন্টেড ফর্ম যেহেতু এখানে সমস্ত ভোটারের ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে এবং 2025-এর ফাইনাল ভোটার লিস্ট অনুযায়ী এখানে ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সমস্ত কিছু এখানে লেখা থাকবে। এখানে একটা স্ক্যানার থাকবে, কিউআর কোড থাকবে। এই কিউআর কোডটি বিএলও তাদের অ্যাপে কাজের জন্য ইউজ করবেন। এই কিউআর কোডটি কিন্তু ভোটারের কোনো কাজ নেই। ভোটার কার্ডের যে ছবিটি আছে সেই ছবিটি অলরেডি এখানে দেওয়াই থাকবে। আপনাকে একটা সাম্প্রতিক ফটো, এখানে যেটা লেখা আছে একটা কারেন্ট ছবি, আপনাকে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি এখানে সাঁটাতে হবে। এইবার এখানে যেটা বিষয়, জন্ম তারিখ। আপনার ভোটার কার্ডে যদি জন্ম তারিখ দেওয়া নাও থাকে, আপনারা আধার কার্ড অনুযায়ী বা আপনার সঠিক যে জন্ম তারিখ, জন্ম সার্টিফিকেট অনুযায়ী বা স্কুল সার্টিফিকেট অনুযায়ী বা আধার কার্ড অনুযায়ী আমরা জন্ম তারিখটি লিখবেন। এই যে ফরম্যাটটি আপনাকে দেওয়া আছে, তারিখ, মাস, বছর, প্রথমে তারিখটা লিখতে হবে, তারপর অবলিক দিয়ে মাস এবং অবলিক দেওয়ার পর বছরটাকে লিখতে হবে। আধার কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। এখানে সম্পূর্ণ 12 সংখ্যার যে আধার কার্ডের নাম্বার, এখানে আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে। সেটা আপনার ঐচ্ছিক বিষয়, আপনি এটা বাধ্যতামূলক নয়, আধার কার্ড দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আধার কার্ড যদি আপনার থাকে, অবশ্যই 12 সংখ্যার আধার কার্ডের নাম্বারটি অবশ্যই লিখে দেবেন। এবং 2025 সালের আপনার ভোটার কার্ড অনুযায়ী আপনার ভোটার কার্ডে যে পিতার নাম যেটা আছে বা অভিভাবকের নাম সেটা এখানে লিখতে হবে। এবং পিতা যদি জীবিত থাকেন বা 2025 সালের লিস্ট অনুযায়ী আপনার পিতার নাম যদি ভোটার লিস্টে থাকে, এখানে পিতার নামটা এবং পিতার বা অভিভাবকের ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে বসাতে হবে। এই একই নিয়মে মায়ের নামটা এখানে লিখতে হবে, মায়ের নাম এবং মায়ের এপিক নাম্বার। মা যদি মৃত হয়, ভোটার লিস্টে যদি নাম না থাকে, সেক্ষেত্রে আপনার এপিক নাম্বারটি দেওয়ার দরকার নেই, শুধু বাবা মায়ের নামটা দেবেন। এবং বিবাহিত পুরুষদের ক্ষেত্রে স্বামী অথবা স্ত্রীর নামটা এখানে লিখতে হবে। বিবাহিত পুরুষদের ক্ষেত্রে এখানে পুরুষদের ক্ষেত্রে স্ত্রীর নামটা লিখতে হবে, বিবাহিত স্ত্রীদের ক্ষেত্রে বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে স্বামীর নামটা কিন্তু এখানে দিতে হবে। স্বামী অথবা স্ত্রীর ভোটার আইডি কার্ড যদি থাকে বা এপিক নাম্বার যদি থাকে, এখানে বসিয়ে দেবেন। তবে এপিক নাম্বার যেগুলো বলা হচ্ছে এখানে 2025 সালের লিস্ট অনুযায়ী যদি এপিক নাম্বার বিদ্যমান থাকে তবে আপনারা এপিক নাম্বারটি দেবেন, তাছাড়া দেওয়ার দরকার নেই। এখানে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু বসাতে হবে, আপনার যে চালু মোবাইল নাম্বার সে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন।
অর্থাৎ এই সম্পূর্ণ যে এই ঘরটা, উপরকার যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো আপনারা 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন। আশা করে আমি বোঝাতে পেরেছি। এখানে দেখা গেল অনেকেরই পিতামাতা অথবা স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ মৃত, কিন্তু 2025 সালে হয়তো লিস্টে নাম আছে। সেক্ষেত্রে আপনারা মৃত হলেও 2025 সালে ফাইনাল লিস্ট অনুযায়ী যদি নাম থাকে, সেক্ষেত্রে আপনারা ভোটার কার্ডের নাম্বার বা এপিক নাম্বারগুলো উল্লেখ করে দেবেন। যদি 2025 সালের লিস্ট অনুযায়ী যদি পিতা মাতা অথবা স্বামী স্ত্রী যেই হোক না কেন, তাদের এপিক নাম্বার যদি বিদ্যমান থাকে, আপনারা অবশ্যই এপিক নাম্বার বা ভোটার আইডি কার্ডের নাম্বারগুলো দেবেন। যদি বিদ্যমান না থাকে, আপনারা এপিক নাম্বার দেবেন না, শুধু নামগুলো লিখে ছেড়ে দেবেন। এইবার এই ঘরটা যেটা দেখতে পাচ্ছেন, সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। নির্বাচক বলতে এখানে কি বোঝাচ্ছে? নির্বাচক হচ্ছে আপনি, আপনার নামে যেহেতু ফর্মটি দেওয়া হয়েছে, নির্বাচকের নাম এখানে দেওয়া আছে। অর্থাৎ আপনার ফর্ম, ধরে নেন এই ফর্মটি আপনাকে দিয়ে আমি বোঝাচ্ছি। আপনার 2002 সালে যদি ভোটার লিস্টে নাম থাকে, সেক্ষেত্রে নির্বাচকের নাম, এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এবং আত্মীয়র নাম, অর্থাৎ 2002 সালের লিস্ট অনুযায়ী আপনার যে পিতা হোক বা স্বামী হোক যার নাম ছিল, তার আত্মীয়র নামটা সেই আত্মীয়র নামটা লিখতে হবে। আচ্ছা, এখানে 2002 সালে যে লিস্ট অনুযায়ী যে আপনার নামটা আছে, সম্পূর্ণ 2002 সালে যেভাবে লিস্টে নাম আছে, যদি ভুল থাকে ভুলই লিখবেন, সঠিক থাকলে সঠিকটাই লিখবেন। 2002 সালে যেরকমভাবে সেম আছে, সেম কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এখানে নির্বাচকের নাম, এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার যেরকম ছিল, হয়তো 2002 সালে WB অবলিক দিয়ে নাম্বার, এখন যেগুলো ভোটার কার্ডের নাম্বার অনেক চেঞ্জ হয়েছে, 2002 সালে যে এপিক নাম্বারটা ছিল সেই এপিক নাম্বারটি বসাবেন। এবং আত্মীয়ের নাম, অর্থাৎ 2002 সালে এই নির্বাচকের নাম বা আত্মীয়র নাম যেটা বলা হচ্ছে, পিতা অথবা স্বামীর নাম যেটা আছে সেটা বসাতে হবে। সম্পর্ক এখানে লেখা আছে, আপনারা ভোটার লিস্টে কিন্তু সম্পর্ক পেয়ে যাবেন। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কত নম্বর আপনার বিধানসভা কেন্দ্রের নাম এবং কত নম্বর বিধানসভা ক্ষেত্রের যে নাম্বার, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এখানে অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার এবং সম্পর্ক, সমস্ত কিছু কিন্তু 2002 সালের লিস্ট তুলবেন, আপনারা পেয়ে যাবেন। এখানে সম্পর্ক ভোটার 2002 সালের যে সম্পর্কটা আছে, পিতা হোক স্বামী হোক যেটাই হোক, আপনারা এখানে লিখে দেবেন। জেলাটাকে লিখবেন, অর্থাৎ 2002 সালে আপনার যে জেলাতে ভোটার লিস্টে বা ভোটার তালিকায় নাম ছিল সেই জেলার নাম, রাজ্যের নাম। রাজ্য পশ্চিমবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গের বাইরেও হতে পারে, যেমন বিহার বা ঝাড়খণ্ড, এইসব এলাকা থেকে প্রচুর পশ্চিমবঙ্গে কিন্তু বাসিন্দা হয়েছেন, বা অন্যান্য স্টেটে আরও আছে পশ্চিমবঙ্গে বাসিন্দা হয়েছেন। সেই রাজ্যের নামটা এখানে লিখতে হবে এবং সেই রাজ্যের সর্বশেষ যে এসআইআর তালিকা, ভোটার তালিকা, সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে রাজ্যের নামটা লিখতে হবে। বিধানসভা ক্ষেত্রের নাম এখানে দেওয়া আছে, আমি যেটা দেখালাম প্রথমে। এখানে যেমন বেলডাঙা দেওয়া আছে, এখানে সেভাবে লিখতে হবে। এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অর্থাৎ কত নম্বর বিধানসভা কেন্দ্র। অংশ নম্বর তো আমি আগেই বললাম, এখানে অংশ নম্বর আপনারা 2002 সালের লিস্টে পেয়ে যাবেন, তখন কত অংশ নম্বর ছিল। এবং ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বারটা এখানে আপনারা খুব সহজে ভোটার কার্ডে যে 2002 সালের যে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এ একটা পার্ট গেল। এবার দেখা গেল 2002 সালে আপনার নাম নেই, সেক্ষেত্রে এই ঘরটা ফাঁকা থাকবে। 2002 সালে আপনার হয়তো পিতা মাতা অথবা ঠাকুরদা অথবা ঠাকুমা নাম আছে, সেক্ষেত্রে আপনার দেখা গেল এমন কেস আছে যেখানে দেখা যাচ্ছে পিতা মাতারও নাম নেই, অথচ দেখা যাচ্ছে ঠাকুরদা অথবা ঠাকুমার নাম আছে। সেক্ষেত্রে আপনার যারই নাম থাক না কেন, এখানে তার নামটা এবং তার ভোটার আইডি কার্ডের নাম্বার, অর্থাৎ 2002 সালে যে ভোটার কার্ডের নাম্বারটা ছিল সেটা লিখতে হবে। এবং আত্মীয়র নাম বলতে যে নামটি এখানে লিখলেন, তার পিতা হোক বা স্বামী হোক, সেই নামটা এখানে লিখতে হবে। এবং সম্পর্ক 2002 সালের লিস্টে অনুযায়ী যে সম্পর্কটা লেখা আছে, সেই সম্পর্কটা এখানে লিখবেন। জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর আমি যেটা বললাম, এবং অংশ নম্বর বা পার্ট নাম্বারটা এখানে লিখতে হবে। এবং
কত নম্বর সিরিয়ালে তার নামটি আছে বা ক্রমিক নম্বর বা সিরিয়াল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এ হচ্ছে ব্যাপার। আর এখানে যার ফর্ম অর্থাৎ নির্বাচকের ফর্ম এখানে সই করতে হবে। নির্বাচক যদি নিজে বাড়িতে না থাকে, তার পরিবারে আত্মীয়, রক্ত সম্পর্কিত যে কোনো আত্মীয় এখানে সই করে দিলেও হবে। এখানে সই করতে হবে এবং এখানে বিএলও সাইন করবে। বিএলও একটা কপি নিয়ে নেবে এবং আপনাকে একটা কপি সাইন করে বা সিগনেচার করে আপনাকে দিয়ে দেবে। ভোটার লিস্ট এসআইআর 2002 WB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে ভোটার লিস্ট 2002 সালে আপনারা CEW westbengal.com অথবা voters.eci.gov.in এই সাইটে গিয়ে আপনারা 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। তা বন্ধুরা, এই হচ্ছে বিষয়। আপনাদের যদি এরপরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে ফর্ম পূরণের বিষয়টা আমি দেখালাম, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনারা অবশ্যই সঠিকভাবে পূরণ করবেন। এখানে আমি প্রথমেই বললাম 2025 সালের লিস্ট অনুযায়ী আপনাকে পূরণ করতে হবে এবং আপনার যদি 2002 সালে নাম থাকে সেক্ষেত্রে এই ফর্মটি পূরণ করতে হবে এইদিকের যে ঘরটি আছে। এবং 2002 সালে যদি আপনার নাম না থাকে, আপনার আত্মীয়ের নাম যদি থাকে, অত পিতা মাতা অথবা ঠাকুরদা অথবা ঠাকুমা, সেক্ষেত্রে আপনার এই ফর্মটি পূরণ করতে হবে। সম্পূর্ণ সঠিকভাবে 2002 সালে ভোটার লিস্ট এবং সমস্ত কিছু 2025 সালের ভোটার কার্ড অনুযায়ী আপনাকে সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করতে হবে। তো বন্ধুরা, এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই ইস্টেক বাংলা পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।